যেহেতু পাস্তা রান্না করছি এই জন্য কাঁচামরিচ অবশ্যই লাগবে, তাই আমার ছাদ বাগান থেকে টাটকা টাটকা কাঁচামরিচ তুলে নিই। আপু নাও। মাশাআল্লাহ, গাছে টাটকা টাটকা মরিচ। ভাই চল, এদিকে রোদে বসে থাকা যাচ্ছে না। মাশাআল্লাহ, দেখেন মরিচ গাছের নিচে কত সুন্দর ধনিয়া, কিছু ধনিয়া পাতা নিয়ে নিই। মাশাআল্লাহ, এটা হচ্ছে ধনিয়া, কয়েকদিন আগে বিচি ফেলাইছি, বৃষ্টি পানিতে দেখেন কত সুন্দর ধনিয়া হয়ে গেছে। এই হচ্ছে পাস্তা। এদিকে পানিটা ফুটানো হয়ে গেছে, এবার পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তার জন্য নিয়ে নিলাম কিছু সবজি। এদিকে পাস্তার জন্য আমার সবজি রেডি। এদিকে আমার পাস্তাটাও সিদ্ধ করা হয়ে গেছে। এদিকে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নিব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার পাস্তাগুলো দিয়ে দিব। এবার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম ম্যাগি মশলা। এদিকে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে পরিবেশনের পালা। এদিকে আমার পাস্তাটা পরিবেশন করা হয়ে গেছে। তো আমার ভাই জানে কোথায় চলে গেছে, তাকে খুঁজে নিয়ে আসতে হবে। আমার মতো দুষ্ট ভাই কার কার আছে তারা অবশ্যই কমেন্টে জানাবে। দুষ্ট ভাই আবদার করলে রান্না না করে কি থাকা যায়? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।